हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। आज तैरी करब घरे थाका उपकरण दिए पाउरुटी और डिम दिए एक असाधारण नास्तार रेसिपि। तो चलुन ताहले देखे नेই एर सम्पूर्ण प्रस्तुत प्रणाली। प्रथमे आमी एकटी बाटीते 4टी पेঁয়াজ कुचि करे निये निচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ মরিচের গুঁড়া, 1/4 চা চামচ আস্ত জিরা, 1/4 চা চামচ হলুদ গুঁড়া, 1/4 চা চামচ জিরা গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ গরম মশলার গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ কালো জিরা, 4টি কাঁচামরিচ কুচি করে নিয়েছি সেগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি 4-5টি আলু সিদ্ধ করে কুচি করে নিয়েছি, সেগুলো দিয়ে দিচ্ছি। আর নিয়েছি 5-6টি ধনেপাতা কুচি। এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এখন সবগুলো উপাদানকে একসাথে ভালোভাবে মিক্সড করে নিব। সবগুলো উপকরণ একসাথে মিক্সড করে নেওয়ার পর এখন আমি এখানে একটি সিদ্ধ ডিম কুচি করে দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে স্কিপ করতে পারেন। এখন আবার এগুলোকে একসাথে ভালোভাবে মিক্সড করে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি একটি ডিম। এখন আবারও সবগুলো উপকরণকে একসাথে ভালোভাবে মিক্সড করে নিব। মিক্সড করা হয়ে গেলে এবার দিয়ে দিচ্ছি মূল উপকরণ রুটিগুলো আমি ছিঁড়ে ছিঁড়ে দিচ্ছি। এখন আবারও রুটিগুলোর সাথে ভালোভাবে মিক্সড করে নিব। আমাদের ব্যাটারটা তৈরি হয়ে গিয়েছে। আপনারা যদি মনে করেন ব্যাটারটা পাতলা হয়ে গেছে তাহলে আরেকটি রুটি অ্যাড করবেন। এবার বড়ার শেপ দিয়ে এগুলোকে ভেজে নিব। এবার চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, প্যানে তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে এসেছে, এখন আমি একে একে সবগুলো বড়াকে তেলে দিয়ে দিচ্ছি। চুলার আঁচ লোতে রেখে বড়াগুলো ভাজতে হবে, তা না হলে উপর দিয়ে মুচমুচে হয়ে যাবে, ভিতরে মুচমুচে হবে না। বড়াগুলোকে উল্টে পাল্টে ভালোভাবে নেড়ে ছেড়ে ভেজে নিতে হবে। যে কোনো কিছু ফ্রাইয়ের ক্ষেত্রে ধৈর্য ধারণ করে ভেজে নিতে হবে, তা না হলে উপর দিয়ে কালার চলে আসবে কিন্তু ভিতরে ক্রিস্পি হবে না। চুলার আঁচ মিডিয়ামে রেখে এভাবে ভালোভাবে নেড়ে ছেড়ে আমি বড়াগুলোকে ভেজে নিচ্ছি। ডিম দেওয়ার কারণে তেলে ফেনা ফেনা উঠছে। বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখন লাল লাল হয়ে গিয়েছে। এখন আমি একে একে সবগুলোকে নামিয়ে নিব। সবসময় একরকম খাবার খেতে আমাদের ভালো লাগে না, তাই আজ পাউরুটি দিয়ে বানিয়ে নিলাম এক মজাদার নাস্তা। এই তো হয়ে গেল ঘরে থাকা উপকরণ দিয়ে পাউরুটি ও ডিমের এক মজাদার নাস্তা রেসিপি। আশা করি রেসিপিটি সবার কাছে অনেক ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।